আসসালামু আলাইকুম। স্কিল প্রো টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসের টপিক ক্যানভা বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্স পার্ট 5। ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লাস শেষ করে ফেলেছি। আজকের ক্লাস হচ্ছে ইউটিউব ব্যানার ডিজাইন। তো আমরা ইউটিউব ব্যানার ডিজাইন করার জন্য আজকে শুধু আমরা ইউটিউব টেমপ্লেট দিয়ে ইউটিউব ব্যানার ডিজাইনটা শিখাই দেবো বা দেখাই দেবো। আপনারা চাইলে সেম আগের মতো করে আপনার নিজের ক্রিয়েটিভিটি বা আইডিয়া খাটিয়ে আপনারা ডিজাইনটা তৈরি করতে পারেন। ঠিক আছে? আমরা এখন সময় নষ্ট না করে ক্যানভাতে চলে যাব। তো আমরা ক্যানভাতে চলে আসলাম। এখানে যদি আমরা ইউটিউব ব্যানার লিখে সার্চ করি, ঠিক আছে, তাহলে আমাদের এখানে ইউটিউব ব্যানার চলে আসবে। ইউটিউব ব্যানার, ঠিক আছে। এখন আমরা এন্টার করলাম। দেখেন এখানে আমাদেরকে অসংখ্য ইউটিউব ব্যানার দেখাবে, ঠিক আছে। দেখেন এখানে আপনার যেটা পছন্দ হয়, ঠিক আছে। ব্যানার কিন্তু এই সাইডে মানে এইগুলো যে আছে না, এগুলো কিন্তু আমাদের নিতে হবে, ঠিক আছে। মাঝখানে যে চিকন একটা আছে না, এইগুলো নিতে হবে, ঠিক আছে। আপনি যদি চান যে এইগুলো নেন, এইগুলো নেন বা এইটা নিবেন, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আপনাকে নিতে হবে পারফেক্ট একটা যে রেশিওর মধ্যে আছে না বা একটা সাইজের মধ্যে আছে না, এইগুলো নিতে হবে, ঠিক আছে। এগুলো নিতে হবে। তো আপনি এখান থেকে চাইলে এখান থেকে আপনার গেমিং চ্যানেল হতে পারে, ব্লগ চ্যানেল হতে পারে। আপনি চাইলে আপনার নিশ অনুযায়ী বা টপিক অনুযায়ী আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে ওইটা নিয়ে কাজ করতে পারেন। তো জাস্ট আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য কোনটা নেওয়া যায়। তো এটা আমরা যদি নেই, তো এটার উপর আমরা যদি ক্লিক করে দিলাম, এখান থেকে দেখেন আরো সাজেস্ট করতেছি, এখান থেকে আমরা নিয়ে কাজ করতে পারবো। দেখেন এখান থেকে কাজ করার জন্য আরো দেখি সাজেস্ট, দেখি এখানে কোনো কিছু ভালো লাগে নাকি না। এখান থেকে আমাদের কোনোটাই ভালো লাগতেছে না। জাস্ট আমরা এইটাই একটু কাস্টমাইজেশন করে দেখার ট্রাই করি, ঠিক আছে। এখানে আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দিলাম। তো এরপরে দেখেন আমাদের এডিট পেজে নিয়ে আসলো বা এডিট প্যানেলে নিয়ে আসলো। এখান থেকে আমরা যদি একটু জুম করে বড় করে দেখি আগে, তারপর দেখেন এখানে আমাদের চলে আসলে এখানে প্রথমে আমরা পিকচারটা ডিলিট করে দেবো। এখান থেকে পিকচারটা ডিলিট করে দিলাম। দেখেন এটা হচ্ছে আমাদের পিকচারটা ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা ট্রিক শিখাই দিই। সেটা হচ্ছে আপনারা গুগলে গিয়ে লিখবেন, হচ্ছে ইউটিউব ব্যানার সাইজ, ঠিক আছে। ইউটিউব ব্যানার সাইজ বা ইউটিউব ব্যানার লিখে সার্চ করবেন, ঠিক আছে। ইউটিউব ব্যানার সাইজ লিখে সার্চ করবেন, ঠিক আছে। পারফেক্ট ওয়ে হচ্ছে ইউটিউব ব্যানার সাইজ লেখার পরে পাশে দেখবেন যে অল আছে, অলের পাশে একটা ইমেজ নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি একটা ডিজাইন এখানে নিয়ে আসতেছি আপনাদের সামনে। একটু ওয়েট করেন। তো আমরা আপলোডে যাব। এখানে আপলোডে এখানে আমাদের এই ডিজাইনটা আছে, এটা আমরা যদি ক্লিক করে এখানে নিয়ে আসি, দেখেন এটা সাইডে ঢুকাই দেই। দেখেন এখান থেকে এটা যদি আমরা টেনে, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, একটু সাইডে রাখি। এটা যেখানে বর্ডারের মাঝখানে একটা চিকন একটা ডিজাইন আছে না, চিকন একটা ডিজাইন আছে না, দেখেন এখানে আমাদের এই ডিজাইনটার সাথে ম্যাচিং হয়ে যাবে। তো এটা যদি আমরা ঠিক একদম পারফেক্ট শেপে যদি এখানে রেখে, আচ্ছা পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখান থেকে আমরা যদি টান দিয়ে যদি এই বরাবর নিয়ে আসি, দেখেন এই বরাবর নিয়ে আসলাম। দেখেন একদম পারফেক্ট হয়েছে না? পারফেক্ট হয়েছে না এটা? এটা ট্রান্সপারেন্সি আমরা যদি একটু কমাই দেই, ঠিক আছে। ট্রান্সপারেন্সি আমরা যদি একটু কমাই দেই এখান থেকে, দেখেন আমাদের ভিতরে মানে আগে যে টেমপ্লেটটা ছিল ওইটা দেখা যাবে। তো এখান থেকে ট্রান্সপারেন্সি আমরা কমাই দেবো এখান থেকে। দেখেন মিলছে না? ম্যাচিং হয়েছে না? দেখেন মাঝখানে যে এই দাগগুলো দেখতেছেন, আমি আপনাদেরকে মার্ক করে দেখা দিচ্ছি। এই দাগগুলো দেখা যাচ্ছে না? এই দাগগুলি, এই যে নিচে দাগ আছে, তারপর খাড়া দুটো দাগ আছে না, এই যে এখানে দাগগুলো আছে, এই দাগগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। এগুলো একটু খেয়াল রাখবেন। খেয়াল রেখে তারপরে আপনাদেরকে কাজগুলো করতে হবে। দেখেন আপনাদেরকে একটা টিক্স শিখিয়ে দিলাম। এখান থেকে আপনারা গুগল থেকে যদি এটা নিয়ে এসে যদি আপনারা কাজ করেন, অথবা আমি এটা লিঙ্ক আকার দিয়ে দেবো ইয়াতে ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে এটা কালেক্ট করে নিতে পারেন। আচ্ছা, এখান থেকে আমরা যদি একটু করে নেই, দেখেন আমাদের এখানে সাইজটা কিন্তু ম্যাচিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখেন সাইজ কিন্তু একদম অ্যাকুরেট হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এটা রাখবো না, জাস্ট শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনাদেরকে সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে পুরো একটা সাইজ আছে না, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই দিচ্ছি। দেখেন এটা একটা পুরো একটা সাইজ আছে না, পুরো একটা সাইজ না এটা। এটা ছিল এটা কোনটার সাইজ জানেন? এতটুকু যে মার্ক করলাম না, এটা হচ্ছে আপনার যারা টিভি ইউজার আছে, না, যারা এলইডি ব্যবহার করে না, তাদের হচ্ছে এইটা, ঠিক আছে। তাদের জন্য এইটা। আর যারা ডেস্কটপ অথবা ট্যাব যারা ব্যবহার করি, তাদের জন্য হচ্ছে এখান থেকে, ঠিক আছে, পুরো এখান থেকে তারা দেখতে পারবে, ঠিক আছে। পুরো এখান থেকে দেখতে পারবে। আচ্ছা, এরপরে আমরা যারা ট্যাব ইউজ করি, সরি, এখান থেকে এই বরাবর শুধু আমরা কম্পিউটার ইউজার বা ল্যাপটপ ইউজাররা দেখতে পারবো। আর যারা ট্যাব ইউজ করি তারা এখান থেকে দেখতে পারবো, এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের যারা পারফেক্ট হচ্ছে শেপ হচ্ছে আমাদের এই মাঝখানে যে একটা দাগ আছে না, এই দাগটা আছে না, এটা
এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এটা হচ্ছে মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, পিসি বলেন, যেখানেই বলেন একদম পারফেক্টলি অ্যাকুরেট দেখা যায়। ঠিক আছে? আমাদের প্রত্যেকটা মেইন যে ডিজাইনটা আছে এইটার মধ্যে করতে হবে। ঠিক আছে? এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এইজন্য আপনাদেরকে আমি বললাম যে এই ডিজাইনটা আপনারা গুগল থেকে কালেক্ট করে এটার মাধ্যমে বা এই মাঝখানের যে ফরম্যাটটা আছে এখানে আপনি চাইলে এখানে দেখেন জুম ইন জুম আউট করে এখান থেকে আপনারা করে নিতে পারবেন। ঠিক আছে? কাজের সুবিধার ক্ষেত্রে এখান থেকে জুম ইন জুম আউট দেখেন আপনাদের এখানে কাজের সুবিধার ক্ষেত্রে এখান থেকে ছোট বড় করে কাজ করতে পারবেন। ঠিক আছে? তো আমরা এখান থেকে এটা ডিলিট করে দেবো। ঠিক আছে? এটা আমরা যদি একটু সরাই দিই, আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা যদি এই টেমপ্লেটের উপর কাজ করতে চাই তাহলে দেখেন আমাদেরকে কি করতে হবে। তো এটা আমরা যদি এখন আমি যদি ডিজিটাল মার্কেটিং দিই, ঠিক আছে? যেহেতু আমি ডিজিটাল মার্কেটার, তো আপনি আপনার ইয়াটা দিয়ে দিবেন, ডিজিটাল মার্কেটার। ঠিক আছে? এখান থেকে ডিজিটাল মার্কেটার দিয়ে দিলাম। এখান থেকে আমি যদি দেই ইউটিউব ভিডিও এসই এক্সপার্ট, যেহেতু আমি একজন ইউটিউব ভিডিও এসই এক্সপার্ট, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন যে ক্যানভা ডিজাইনার এক্সপার্ট বা আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে? আপনাদের ইচ্ছা মতো এখান থেকে দিয়ে আমি শুধু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমার ইয়েটা দিয়ে দিলাম, এসইও স্পেশালিস্ট বা এক্সপার্ট। ঠিক আছে? এটা আমরা বসায় দিলাম। তো এখান থেকে আপনারা কালারটা চেঞ্জ করে কিভাবে এটা তো আপনি বোঝেন। ঠিক আছে? এখান থেকে আমার নাম্বারটা আমি এখান থেকে যদি দিয়ে দেই, আপনি চাইলে এখানে আপনার নাম্বার দিয়ে দিতে পারেন অথবা আপনার লোগো দিতে পারেন। এখান থেকে আমার নাম্বার দেবো না, এখান থেকে আমি যদি ইউটিউবের লোগো নিচে বসায় দেই, আচ্ছা এখান থেকে এটা আমরা ডিলিট করে দেবো, এখান থেকে এগুলো ডিলিট করে দেবো সবগুলি। এখান থেকে ওয়েবসাইটটাও রাখবো না, এখান থেকে আমরা ডিলিট করে দিলাম এগুলো। হ্যাঁ, ডিজাইনগুলো থাক, সমস্যা নাই, বাট এখান থেকে আমরা যদি এখানে এলিমেন্টে গিয়ে ইউটিউব লিখে সার্চ করি, জাস্ট ইউটিউব লিখে সার্চ করবো। দেখেন ইউটিউব লিখে সার্চ করার সাথে সাথে এখানে আমরা অনেকগুলো ডিজাইন চলে আসছে না? তো আমরা এই ডিজাইনটা নিয়ে আসবো এখানে। দেখি এটা কেমন। না, এটা হচ্ছে আমাদের ভালো লাগতেছে না, আমরা এটা নিয়ে কাজ করবো। আচ্ছা, এটা যদি একটু ছোট করে নিই, এখানে যদি বসায় দেয় দেখেন। আচ্ছা, এটা কোনো ইয়া নাই, কালারটা চেঞ্জ করতে পারো না, জাস্ট এটা ব্ল্যাকে থেকে যাবে। আচ্ছা, এরপরে আমরা যদি এখান থেকে নিচে আসি সাবস্ক্রাইব বাটনটা এখানে অ্যাড করি। আচ্ছা, একটু এটা সরাই দিই, একটু ছোট করি। দেখেন এখান থেকে সাবস্ক্রাইব বাটনটা আমরা এখান থেকে অ্যাড করে দিলাম। ঠিক আছে? এখান থেকে আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি ডিজাইন করতে পারবেন। ঠিক আছে? জাস্ট শুধু আপনাকে এই ফরম্যাটের মধ্যে থাকতে হবে। আপনার একটা বিষয় মাথায় রাখতে যে ফরম্যাটের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? এই ফরম্যাটের মধ্যে থাকতে হবে। এরপরে আমরা যদি আবার এলিমেন্টে যাব, এখান থেকে আমরা কি নেব, এখান থেকে শেয়ার অপশনটা নেব, এখান থেকে শেয়ারটা এখানে বসায় দিই, শেয়ার বাটনটা এখানে বসায় দিলাম। হ্যাঁ, অডিয়েন্স যারা আছে না তারা যেন দেখলে বুঝতে পারে যে ভিডিওটা শেয়ার করতে হবে। লাইক একটা অপশন দেবো, লাইক অপশনটা নিয়ে নিলাম এখান থেকে। আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি বসিয়ে দিতে পারবেন। ঠিক আছে? তো এভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। ঠিক আছে? আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে ডিজাইন করতে পারেন। তো এখানে আমি যদি আমার চ্যানেলের লোগোটা বসায় দেই, দেখেন এটা কিন্তু আমার চ্যানেলের লোগো। ঠিক আছে? এটা আমি বসায় দিলাম। ঠিক আছে? চ্যানেল লোগো। এখান থেকে আমি চাচ্ছি যে এই কালারটা চেঞ্জ করে দিতে। দেখেন এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে। ঠিক আছে? এখানে চাচ্ছি আমি অন্য একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। গ্রেডিয়েন্ট কালার আমি একটা আজকে নিয়ে দেখাই দিচ্ছি। দেখেন এখানে গ্রেডিয়েন্ট কালার, এখানে যদি আমরা এটা আ এই কালারটা করে দেই, এটা করে দেই। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে এটা একটু ডিপ করে দেই, সরি ডিপ না, আচ্ছা এরকম। আচ্ছা, আমাদের যদি এখানে এরকম করে দিই, আচ্ছা এরকম গেল আমাদের। এখান থেকে আমরা যদি আরেকটা অ্যাড করি, এখান থেকে দেখি কেমন কেমন হয়। আচ্ছা, এখান থেকে আমরা এগুলো অ্যাড করে দিলাম। ঠিক আছে? তো আপনি চাইলে এখান থেকে ইচ্ছা মতো আপনার কালারটা পিক করে নিতে পারেন। তো আপনি চাইলে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো এখানে ডিজাইনগুলো তৈরি করতে পারেন। ঠিক আছে? এখান থেকে আপনাদের পারফেক্টলি যেগুলো মনে হয় ওইগুলো আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। তো আজকের ডিজাইনটা আমি যদি এখানে আপনাদেরকে সেভ করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ। ঠিক আছে? এই স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে আপনি যদি রাখতে পারেন তাহলে আপনার পারফেক্ট একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আপনি যদি এখানে যদি এই মানে মাঝখানে যে আপনি দেখালাম না যে মোবাইলের একটা আইকন, ঠিক আছে? এই মোবাইলের আইকনের মধ্যে যদি আপনি রাখতে পারেন তাহলে ডিজাইনগুলো সবগুলো তাহলে আপনার পারফেক্টলি অ্যাকুরেট ডিজাইনটা হয়ে যাবে।
ঠিক আছে, এখান থেকে আমি যদি সেভ করি, শেয়ার বাটনে ক্লিক করলাম, এখান থেকে আমরা সেভে ক্লিক করব। এখান থেকে এটা আমরা অবশ্যই জেপিজিতে সেভ করব। ঠিক আছে, এরপর আমাদের ডাউনলোড করব। এখন এখানে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমরা যদি দেখি কেমন হচ্ছে ডিজাইনটা আমাদের। দেখেন, এখান থেকে আমরা যদি আমাদের ডিজাইনটা ওপেন করি, দেখি কেমন দেখা যায়। দেখেন, অনেক সুন্দর হয়েছে না আমাদের ডিজাইনটা? অনেক সুন্দর হয়েছে না? তো আপনি চাইলে আপনি এইভাবে ডিজাইনগুলো তৈরি করতে পারেন। ঠিক আছে, আপনাকে খুব সুন্দরভাবে আপনাদের এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন। আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো আপনি চাইলে আপনি এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনি নিজে উপকৃত হন এবং অন্যকেও উপকৃত করেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।